হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল, এই চ্যাপ্টারে মেমোরি ইন মার্বেলের চ্যাপ্টারে অ্যাক্টিভিটি 3B নিয়ে 3B অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও। এবার এসো আলোচনা করা যাক। প্রথমে দেখো যে এখানে লেখা আছে লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। তো এই অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে হবে, মেক সেন্টেন্স তৈরি করতে হবে। অনেস্ট, তো আমরা জানি যে অনেস্ট হচ্ছে সৎ। অনেস্ট শব্দের অর্থ হলো সৎ, মানে যারা অসৎ নয় তাদেরকে ইংলিশে বলা হয় অনেস্ট। তো অনেস্ট দিয়ে বাক্য রচনা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তিনি একজন সৎ ব্যক্তি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এখানে আমরা লিখতে পারি যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো অনেস্ট দিয়ে আমাদের বাক্যটা কি হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান হবে, কারণ আমরা জানি যে তিনি একজন সৎ ব্যক্তি। তো সেক্ষেত্রে অ্যান অনেস্ট ম্যান হবে। তো অনেস্ট দিয়ে বাক্য রচনা হলো ম্যান হচ্ছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসে। তো ম্যানটা কেমন? অনেস্ট। তো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট দিয়ে হয়ে গেল। নেক্সট দেখো পুয়ার আছে। পুয়ার মানে হচ্ছে দরিদ্র বা গরিব মানুষ। তাহলে মোস্ট অফ দ্য ভিলেজার্স আর পুয়ার। তো আমরা ইংলিশে লিখতে পারি মোস্ট অফ দ্য ভিলেজার্স আর পুয়ার। বেশিরভাগ লোকে হচ্ছে দরিদ্র সীমার নিচে বাস করে, দরিদ্র। তো সেটা আমরা ইংলিশে লিখব যে মোস্ট অফ দ্য দেখো এখানে লিখব যে পুয়ার দিয়ে বাক্য। তাহলে মোস্ট অফ দ্য ভিলেজার্স আর পুয়ার। মোস্ট অফ দ্য ভিলেজার্স আর পুয়ার, বেশিরভাগ গ্রামের লোকেরা দরিদ্র। এরপর নেক্সট দেখো লেখা আছে যে ন্যারো। তাহলে এই ন্যারো দিয়ে বাক্য রচনা হচ্ছে হি ইজ ন্যারো হি ইজ আ ন্যারো মাইন্ডেড পিপল। তিনি একজন সংকীর্ণ মনের মানুষ। হি ইজ আ ন্যারো মাইন্ডেড পিপল বা ম্যান। নেক্সট দেখো ট্রু আছে। তো ট্রু দিয়ে বাক্য রচনা হবে ট্রু, TRUE। ট্রু মানে সত্য। ইট ইজ এ ট্রু, TRUE ট্রু ফ্যাক্ট। এটা একটা সত্য ঘটনা। ইট ইজ আ ট্রু ফ্যাক্ট। তাহলে হয়ে গেল অনেস্ট দিয়ে দিলে কি হলো? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট দিয়ে বাক্য। তারপর পুয়ার দিয়ে মোস্ট অফ দ্য ভিলেজার্স আর পুয়ার। ন্যারো দিয়ে হি ইজ আ ন্যারো মাইন্ডেড পিপল বা ন্যারো মাইন্ডেড ম্যান, পিপল অর ম্যান লেখা যায়। ট্রু, ইট ইজ আ ট্রু ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ ট্রু এভাবে লেখা যায়, বা ইট ইজ আ ট্রু ফ্যাক্ট, এটা একটা মানে সত্য ঘটনা। তারপর দেখো নেক্সট 4 অ্যাক্টিভিটি 4 লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোইং ডুইং ওয়ার্ডস। অর্থাৎ ভার্ব হবে। ডুইং ওয়ার্ডস মানে হচ্ছে কাজ করা বোঝায় যে শব্দগুলো, তাকে ক্রিয়া বা ভার্ব বলে। ওয়ান ইজ ডান ফর ইউ। টেল আছে, দেখো প্রেজেন্ট টেন্সের টেল আছে, সেটা থেকে টোল্ড করা আছে। তারপরে নেক্সট দেখো স্মাইল আছে, হাসা। স্মাইল্ড হবে, ই রয়েছে, শুধু ডি যোগ হবে। তাহলে SMILED, স্মাইল্ড, হেসেছিল। তারপর দেখো কট আছে। তাহলে কট হচ্ছে পাস্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে ক্যাচ হবে, CATCH, ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। তারপর দেখো গো আছে, গো মানে যাওয়া, ওয়েন্ট হবে, WENT, ওয়েন্ট, গিয়েছিল। এরপরে দেখো ওয়ান্টেড, চাইল, ওয়ান্টেড মানে চাওয়া। তাহলে ওয়ান্টেড আছে, ওয়ান্ট হবে, WANT, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। তাহলে প্রথমে টেল থেকে টোল্ড, স্মাইল থেকে স্মাইল্ড, ক্যাচ থেকে কট, গো থেকে ওয়েন্ট, ওয়ান্ট থেকে ওয়ান্টেড, ইডি যোগ করে পাস্ট টেন্স করা আছে। এবার দেখো নেক্সট কিছু জিনিস আছে আমাদের, পরবর্তীতে কিছু প্রিপোজিশন। প্রথমে দেখো লেটস লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5।
ইন আসে, ক্লাস 5-এ পড়ে। হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তাজমহলের স্টোরি শুরু করলো তার গ্র্যান্ডফাদার, মানে ঠাকুরদা শুরু করলো বলা দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের সম্পর্কে। তো এখানে দেখো দ্য কালার ওয়ার্ড আর প্রিপোজিশন। তো প্রিপোজিশন কাকে বলে? আর প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড ইউজড বিফোর আ নাউন অর আ প্রোনাউন টু ইন্ডিকেট প্লেস, পজিশন, টাইম অর মেথড। মানে এটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড ইউজড বিফোর আ নাউন অর আ প্রোনাউন। নাউন প্রোনাউনের পূর্বে বসে যে শব্দগুলো মানে ইন্ডিকেট করে, মানে নির্দেশ করে প্লেস, পজিশন অ্যান্ড টাইম অর মেথড, এগুলোকে নির্দেশ করে, তাকে প্রিপোজিশন বলে। নাও ইউ লুক অ্যাট দ্য এক্সাম্পল, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে বইটি আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটি আছে। তাহলে পজিশন অনুযায়ী ইন হলে, ভিতরে হলে, ব্যাগের মধ্যে হলে ইন বসলো, আর ব্যাগের মানে যেটা হয়েছে যে বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে স্পর্শ করে আসে, অন হবে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, যদি বইটা টেবিলের নিচে থাকে আন্ডার হবে। দিস বুক ইজ ফর ইউ, এই বইটা তোমার জন্য। শি গেভ আ বুক টু হার টিচার, সে দিয়েছিল একটা বই তার শিক্ষককে। টু হার টিচার, টু বসলো। শি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সে রাখলো বইটা মানে টেবিলের উপরে। শি রিড দ্য বুক ডিউরিং ক্লাস, ক্লাসের সময় সে বই পড়ছিল। নাও দেখো তারপরে অ্যাক্টিভিটি 5, দ্য আঙ্কেল ভিজিটেড অন দ্য 5th এপ্রিল। তাহলে এখানে তারিখ বোঝালে অন বসবে। রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং টিফিন পিরিয়ড, DURING, ডিউরিং টিফিন পিরিয়ড, টিফিন ব্রেক, ডিউরিং টিফিন ব্রেক। দ্য মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, দ্য টেল অফ মঙ্কি ইজ লং, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, মিস্টার দাস ব্রট সুইটস অ্যামং দ্য চিলড্রেন, রাহুল কেম টু মাই হাউস ইন দিস মর্নিং। তাহলে এখানে প্রথমটা হবে অন, পরেরটা হবে ডিউরিং। তারপর মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, বড় জায়গা বসলে ইন বসে, সেজন্য ইংল্যান্ডে ইন বসলো। দ্য টেল অফ আ মঙ্কি মানে বানরের লেজ, ইজ লং লম্বা, সেখানে ইজ হবে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে বিড়ালটি ঘুমাচ্ছে। মিসেস দাস ব্রট সুইটস অ্যামং দ্য চিলড্রেন, বাচ্চাদের জন্য। মিসেস দাস ব্রট সুইটস, সুইটস ফর হবে এখানে, ফর দ্য চিলড্রেন। দ্য রাহুল কেম টু মাই হাউস, টু হবে, টু মাই হাউস এখানে হবে ফর, এখানে টু হবে। আর স্লিপিং আন্ডার দ্য টেবিল, UND আন্ডার। আর মনকি, দ্য টেল অফ মনকি অফ হবে। দ্য মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। আর রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক, টিফিনের সময় রাম ফুটবল খেলে। মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th এপ্রিল, তারিখ বোঝালে অন বসবে, সাল বোঝালে ইন বসবে। তো এখানে আমরা বুঝতে পারছি যে মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th এপ্রিল, 5 তারিখে আমার আঙ্কেল ভিজিট করেছিল। রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক, টিফিনের সময় রাম ফুটবল রাম ওয়েন্ট টু প্লে ফুটবল খেলতে গেল ডিউরিং দ্য টিফিন ব্রেক। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডে থাকে, তো ওখানে ইন বসবে। দ্য টেল অফ মনকি ইজ লং, বানরের লেজ লম্বা। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, আন্ডার হবে। আর মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন, মিসেস দাস মিষ্টি এনেছিল বাচ্চাদের জন্য, ফর দ্য চিলড্রেন। রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, এই সকালবেলা রাহুল আমাদের বাড়িতে এসছে। তো এই প্রিপোজিশনগুলো বোঝানো হলো। তো এখানে আমরা যে আলোচনা করলাম কিছু অ্যাডজেক্টিভ দিয়ে মানে বাক্য তৈরি করা, প্রেজেন্ট পাস্ট করা, ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম করা, এছাড়া প্রিপোজিশন কোথায় কী বসে সেগুলো নিয়ে আলোচনা করা হলো এই ভিডিওতে। ভিডিও লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।